দর্শক, সচিবালয়ের অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, সচিবালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি প্রশাসনের সর্বোচ্চ এই কেন্দ্রবিন্দুতে যখন এত বড় আগুনের ঘটনা, তখন এই আগুনকে নিয়ে নানা ধরনের কিন্তু আলোচনা সমালোচনা চলছে সচিবালয়ের যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের মধ্যে। আমরা জানি গতকাল রাত ৩টা ঠিক ৫ মিনিট আগে এই আগুনের সূত্রপাত হয় এবং প্রায় ৬ ঘন্টা পর সকাল ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলেছিলেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ বিভাগে কথা বলেছি, তারা আসলে এই কমিটি গঠন করার কাজ চলছে, এখনো শিগগিরই কমিটি গঠন করা হয়তো আমাদেরকে জানানো হবে। কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ে সংবাদকর্মীদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসবেন এবং এর জন্য চারপাশে অনেক আইন শৃঙ্খলা খুবই জোরদার করা হয়েছে। এই প্রধান উপদেষ্টা এসে সচিবালয় থেকে বের হওয়ার পর হয়তো সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন ৫ নম্বর গেট, আমাকে সহকর্মীদের দেখানো, ৫ নম্বর গেট দিয়ে এখন যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদেরকে ঢুকানো হচ্ছে। এখান দিয়ে কিছুক্ষণ আগে ঢুকেছিল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও গাড়ি নিয়ে ঢুকতে পারছে না। তারা এই যে ৫ নম্বর গেট প্রেস ক্লাবের উল্টা পাশে তারা গাড়ি থেকে নেমে তারপর সেখানে পায়ে হেঁটে ঢুকতে হচ্ছে এবং সংবাদকর্মীরা এখনো এই গেটের বাইরে আছেন এবং একই সাথে ১ নম্বর গেটের বাইরেও সংবাদকর্মীরা আছেন। আমার সহকর্মী মাহমুদও সেখানে আছেন, সকাল থেকে উনি জানাচ্ছিলেন যে কি অবস্থা সেখানে। এখন কিছুক্ষণ আগে গেটটা খোলা ছিল, কিন্তু সংবাদকর্মীরা একটু যাওয়ার চেষ্টা করার পরে গেটটি এখন বন্ধ করে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদেরকে কার্ড দেখে, সচিবালয় কার্ড দেখে ঢোকার চেষ্টা করা হচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন দেখান সচিবালয় চারপাশের একটু ছবিগুলো দেখান যে এই বাইরে কি পরিমাণ ভিড় রয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি যে সচিবালয়ে যারা কর্মচারী আছেন তাদের সাথে একটু কথা বলছি। আমার ক্যামেরা পার্সন দেখান একটু যে আপনারা তো সচিবালয় ভিতরে ঢুকেছেন, কি অবস্থা আসলে, কিভাবে, মানে কি মনে হয় আপনাদের এই আগুন লাগার ঘটনা? আগুন লাগার ঘটনাটা কিভাবে হলো এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আগুন লেগেছে ৭ নম্বর ভবনে। তাতে ধারণা করা হচ্ছে ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কাজনক। তাছাড়া আমাদের অন্যান্য যে বিল্ডিংগুলো আছে, কিছু কিছু বিল্ডিং কাজ চলমান, ইলেকট্রিসিটি আছে। যেমন আমাদের ৬ নম্বর ভবনের শিক্ষা মন্ত্রণালয়, এখানে কোনো বিদ্যুৎ নেই, বন্ধ আছে আপাতত, মানে কার্যবিরতি। আমরা এখন সহস্তায় চলে যাচ্ছি, অনুমতি নিয়ে চলে যাচ্ছি। উনি শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যে ভবনটি ২০টি ভবন, ওখানে সবগুলো ভবনই আসলে বন্ধ আছে। কারণ শিক্ষা মন্ত্রণালয়ে, আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি, এখন কথা বলছেন এখানে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা আসছেন, তাকে সংবাদকর্মীরা একটু ধরেছেন, তিনি একটু কথা বলছেন। আমি যদি একটু তার কথায় যাই। ক্ষতি হয়েছে বাংলাদেশের ইতিহাসে না, এগুলা বলা যাচ্ছে না। এগুলো তদন্ত না হলে কেমনে বলা যাবে? তদন্ত কমিটি কি করা হয়েছে? আমার ক্যামেরা পার্সন এখানে আসলে আমি একটু উনি কি বলছেন ওনার সাথে আমি একটু নেওয়ার চেষ্টা করছি যে উনি যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, তিনি নিশ্চয়ই এই দুর্যোগের বিষয়টা নিয়ে ওনার একটা নিশ্চয়ই এনকোয়ারি থাকবেন, তার অবজারভেশন থাকবেন, তার মন্ত্রণালয়ে কোনো কার্যক্রম থাকবেন। তিনি জানাচ্ছিলেন আসলে সাংবাদিকদেরকে এ ধরনের ঘটনা ঘটার পিছনে কারণ, যেহেতু এখনো সরকার জানতে পারেনি, তবে সরকার তদন্ত করছে। এই কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে আসবে তদন্ত কমিটিতে কারা আছেন, তারা কতদিনের প্রতিবেদন জমা দিবেন, কবে নাগাদ আমরা জানতে পারবো। কিন্তু এই বিষয়টি নিয়ে যারা সচিবালয়ে কাজ করছেন, যারা কাজ করার পরে তারা বের হয়ে আসছেন, তারা বুঝতে পারছেন না যে আসলে তারা কবে নাগাদ কাজ শুরু করতে পারবেন। কারণ ৭ নম্বর ভবনে আগুন লেগেছে, আর পাশের সামনে ৬ নম্বর ভবনটি ২০ তলা, সেই ভবনের বিল্ডিংগুলো বন্ধ আছে। সেই তার মানে কবে নাগাদ কাজ শুরু হবে এখনো বলা যাচ্ছে না। আমি একটু, আপনি তো দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, এই দুর্যোগের কেন এরকম ঘটনা ঘটছে বলে আপনার মনে হয়? আমি মনে করতে পারছি না, তদন্ত না হলে তো বলা যাচ্ছে না, মনে করলে তো হবে না। এটা একটা আগুন দুর্যোগ তো বটেই। এটা যখন হয়েছে তখন তো অফিস বন্ধ ছিল, তো এটা তদন্ত হচ্ছে, তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি পূর্ণাঙ্গ তদন্তের পরে বলা যাবে। এখনো পর্যন্ত কি অবস্থা? ভিতরে আগুন নিভে গেছে, আগুন নাই, ইলেকট্রিসিটি তো নেই, অনেক কাজ হচ্ছে না পুরো সচিবালয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে। আমার মন্ত্রণালয়ে কাজ হচ্ছে, আমি এতক্ষণ মন্ত্রণালয়ের কাজ করে বেরোলাম। আপনার মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করবে? আমার মন্ত্রণালয় থেকে হবে না, এটা স্বরাষ্ট্র থেকে হবে। অলরেডি এটা তদন্ত কমিটি গঠিত। সচিবালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটলো, এটা নিয়ে আপনার কি অভিজ্ঞতা?
আমার অভিজ্ঞতা যে এত সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা খুব অতি দ্রুত এটা জানা যাবে, সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কিভাবে হয়েছে এটা। কিন্তু তারা সচিবালয় ঢুকতে গাড়ি ফায়ার সার্ভিস ঢুকতেও কালকে 6 ঘন্টা লাগছে আগুন নেভাতে, এত বড় জায়গায় কেন এত সময় লাগলো? ওইখানে কিছু স্থাপনা আছে যে তাদের ফায়ার সার্ভিসের ভাষ্য মতে এখানে ওই যে আন্ত মন্ত্রণালয়ে যাওয়ার জন্য কিছু স্থাপনা সিঁড়ি ইত্যাদি করেছে, যার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাইতে পারে না, সঠিক ঠিক সময়ে যাইতে পারে না। এখান থেকে তো নিশ্চয়ই একটা আপনাদের শিক্ষা আছে যে এত বড় জায়গায় আগুন অবশ্যই শিক্ষা, অবশ্যই শিক্ষা, অবশ্যই। হ্যাঁ, আরো আগে ফায়ার সার্ভিসের ডিরেক্টর ডিজির মতে আরো 1.5 ঘন্টা আগে আগুন তারা মিটিগেট করতে পারে, আর এটা কাছে কাছে যেতে পারত। অনেক গুরুত্বপূর্ণ ফাইল কি পুড়ে গেছে বলে? না, আমার মনে হচ্ছে না, এখনো তদন্ত হচ্ছে না, কারণ এটা পুরোটা ওপেন করা হয় না। কথা বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম, তিনি সচিবালয়ে গিয়েছেন এবং তিনি সচিবালয় থেকে বের হয়ে উনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, সেখানে চলে গেছেন। উনি যেটা বললেন যে আসলে সচিবালয় ইতিহাসে এত বড় ঘটনা কখনো ঘটেনি, এটা নিয়ে ওনারা সরকার উদ্বিগ্ন এবং যেহেতু তদন্ত প্রতিবেদন তদন্ত কমিটি করা হবে তখন বের হয়ে আসবে আসলে এই ঘটনাটা কিভাবে ঘটলো, নাশকতা কিনা সেটাও উনি উড়িয়ে দিলেন না। এবং যেহেতু নাশকতার বিষয়টা তারা ভাবছেন কিন্তু কোনো প্রমাণ এখনো নেই, সে হিসেবে তারা এটাকে রেখে ওনার মাথায় রেখে তারা তদন্ত কমিটি করবেন সেখানে হয়তো, এবং খুব দ্রুত তদন্ত কমিটি যাতে তাদের প্রতিবেদন জমা দেয় সেটা নিয়েও যেটা উপদেষ্টা বললেন যে আসলে আমরা খুব চাইবো যারা তদন্ত কমিটি করবে তারা দ্রুত প্রতিবেদন জমা দেন, আমরা খুব দ্রুত বের করার চেষ্টা করব যে কারা কিভাবে এই সচিবালয়ের মতো এই প্রশাসনের কেন্দ্রবিন্দুতে এত বড় আগুনের দুর্ঘটনা ঘটলো এবং ফায়ার সার্ভিস ঢুকতে দেরি করেছে সেটাও আসলে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক আজম জানালেন যে যদি আরো আগে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে পারতো হয়তো এত ক্ষয়ক্ষতি হতো না। অর্থাৎ সচিবালয়ের মতো জায়গায় মানে কতটা অরক্ষিত যে আছে কিছুটা এইটাও প্রমাণ হলো আগুনের মধ্য দিয়ে যে 6 ঘন্টা লাগলো যে আগুন নেভানোর জন্য। যদি আরো আগে আগুন নেভানো যেত হয়তো যত মন্ত্রণালয় যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো বড় জায়গায় টেলিযোগাযোগ উপদেষ্টার রুম পুড়ে গেছে, স্থানীয় সরকার উপদেষ্টার রুম পুড়ে গেছে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পুরো মিনিস্ট্রি একদম কয়লা হয়ে গেছে। কিছু কর্মকর্তা কর্মচারী তারা দেখে এসছে, তারা আমাদেরকে বললো যে আসলে পুরো ডাক টেলিযোগাযোগ, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় বারান্দাগুলো পুরে ছাই হয়ে গেছে এবং দরজাগুলো পুরো পুড়ে গেছে, কিছু রুমের ভিতরে পুড়ে গেছে। উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ নাহিদ ইসলামের রুমের কাগজপত্র কিছুই নেই, যেটা দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বললেন। আমরা আসলে একজনের সাথে কথা বলতে চাচ্ছি ভিতরে যে আসছিল, আপনি একটু বলেন তো ভিতরে গেলেন কি দেখলেন? আপনি তো মন্ত্রণালয়ে অনেকদিন কাজ করেন। আমি তো ভিতরে এখনো প্রবেশ করতে পারি নাই, আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই, কিন্তু 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা এই দেখে আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে আসছে। এটা আমরা কর্মচারী আমরা মোটামুটি যখনই জানতে পেরেছি আগুন লেগেছে আমরা মনে করি যে এটা একটা নাশকতার অংশ, আমরা নাশকতার অংশ ছাড়া কিছু ভাবছি না। কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ। আপনার একটা তথ্য জানিয়ে রাখি আমাদের নিউজ 24 দর্শকদের জন্য, গত 3 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় সচিবদের এবং উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সচিবদেরকে চিঠি দেওয়া হয়েছে যে বিকেল 5টা নাগাদ, আমরা জানি যে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, সরকারি অফিস, কিন্তু যে কোনো মন্ত্রণালয় এর আগে আমরা বহু বছর দেখেছি যার যখন কাজ থাকে ততক্ষণ পর্যন্ত অফিসে থাকে, রাত 7টা পর্যন্ত অফিসে থাকে এবং 5টা বাজে বের হয়ে যাবে এমন কোনো এমবার্গো এই পর্যন্ত সচিবালয় ছিল না। কিন্তু গত 3 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র সচিবের সাইন দিয়ে একটি চিঠি সব মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। আমি চিঠিটি আমার নিউজ 24 দর্শকদের জন্য অবশ্যই দিব যে 5টার পর যাতে কোনো মন্ত্রণালয়, কোনো সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, উপসচিব কেউ না থাকেন, 5টার পর বের হয়ে যাবেন। আসলে এই যে সচিবালয়ে এত বড় নাশকতার ঘটনা ঘটলো, এটা কি আগে থেকে প্রশাসন জানতো কিনা আমরা জানি না। আমরা হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে প্রশাসনের সর্বোচ্চ যারা আছেন তাদের সাথে কথা বলে এই বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করব। কেন 3 অক্টোবর এমন একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল যে 5টার পর কোনো অফিসার যাতে সচিবালয় না থাকে। সব বিষয় মিলে আসলে এখন মাত্র তো ঘটনা ঘটলো রাতের বেলা, সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ পর কথা বলবেন আমাদের সাথে, বাকি বিষয় জানতে পারবো পরবর্তীতে আপনাদেরকে। আসিফ টিপু।